হ্যালো বন্ধুরা, প্রায় 4500 বছর আগে বিশ্বের এক বিস্ময় মিশরে নির্মিত হয়েছিল, যা আজও মানুষকে বিস্মিত করে চলেছে। গিজার দ্য গ্রেট পিরামিড। Thousands of years, it's been one of the world's great mysteries. Just how were the pyramids built so deep in the Egyptian? 147 মিটার উচ্চতার সাথে এটি 4000 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে লম্বা কাঠামো ছিল। পিরামিড তৈরিতে ভারী পাথর ব্যবহার করা হয়েছিল এবং বলা হয় এর ওজন 6 মিলিয়ন টন। বর্তমান সময়ে সবচেয়ে উঁচু কাঠামোর তুলনায় বুর্জ খলিফা, যার ওজন মাত্র 5 লক্ষ টন। যে প্রশ্নটি মানুষকে হতবাক করে সেটি হচ্ছে এটি কিভাবে নির্মিত হয়েছিল। তখন মানুষের কাছে ক্রেন, বোল্ডোজার বা আধুনিক প্রযুক্তি ছিল না। তখন চাকাও আবিষ্কার হয়নি। তা সত্ত্বেও তারা একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছিল যা এখনো দাঁড়িয়ে আছে। গ্রীষ্ম, ঝড়, মুষলধারে বৃষ্টি এবং বিরূপ আবহাওয়ার মধ্যে দিয়ে আপনি কি 4500 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা একটি কাঠামো কল্পনা করতে পারেন? এর মতো পুরনো এবং এর মতো বড় আর কোনো টিকে থাকা কাঠামো নেই পৃথিবীতে। এটি কিভাবে সম্ভব হয়েছে? আসুন এই ভিডিওতে পিরামিডের রহস্য সম্পর্কে বোঝার চেষ্টা করুন। দ্য গ্রেট পিরামিডটি তর্কযোগ্যভাবে পৃথিবীর মুখের সবচেয়ে রহস্যময় কাঠামো। খ্রিস্টপূর্ব 2500 সালের দিকে নির্মিত এটি 3500 বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর সবচেয়ে উঁচু কাঠামো। পিরামিডগুলি মৃতদের অন্ধকারের রহস্য লুকানোর জন্য ডিজাইন করা হয়েছিল। আমরা যত বেশি সময়ের পিছনে ফিরে যাই ততই এটি কঠিন হয়ে যায় গিজার গ্রেট পিরামিডের 2560 খ্রিস্টপূর্বাব্দে কি ঘটেছিল তা নিশ্চিতভাবে জানার জন্য। প্রাচীন মিশরের রাজারা ফারাও হিসেবে পরিচিত। ফারাও কুফুর সম্পর্কে অনেক কিছু জানা যায়, যে তিনি মিশরের পুরাতন রাজত্বের চতুর্থ রাজবংশের দ্বিতীয় রাজা ছিলেন। বিষয় যাই হোক, দ্য গ্রেট পিরামিডটি নীল নদের পশ্চিম তীরে অবস্থিত এবং আপনি যদি এর ফটো বা ভিডিও দেখেন তবে আপনি তা দেখতে পাবেন। এটি একমাত্র পিরামিড নয়, একই জায়গায় আপনি নির্মিত আরও 2টি পিরামিড দেখতে পাবেন। তিনটির মধ্যে সবচেয়ে উঁচুটি হল গিজার পিরামিড, যা খুফুর পিরামিড নামেও পরিচিত। এর চেয়ে ছোট খাফরের পিরামিড, মিশরের দ্বিতীয় বৃহত্তম পিরামিড। এটি খুফুর পুত্র খাফরে নির্মাণ করেছিলেন বলে জানা যায়। তৃতীয় এবং সবচেয়ে ছোটটি হল মেনকাউরের পিরামিড। খাফরের ছেলে এটি নির্মাণ করেছেন বলে জানা গিয়েছে। এগুলি ছাড়াও বিভিন্ন আকার এবং আকৃতির মোট 118টি পিরামিড রয়েছে বলে জানা গিয়েছে। তাদের মধ্যে অনেকগুলি আবহাওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছে, খুব কমই ভালো অবস্থায় রয়েছে। সম্ভবত সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত এই 3টি পিরামিড, বিশেষ করে গিজার গ্রেট পিরামিড। এগুলো নির্মাণের কারণ কি ছিল? অনেক ঐতিহাসিকরা এটিকে সমাধি হিসেবে নির্মাণ করা হয়েছিল বলে মনে করেন ফারাওদের পিরামিডের ভিতরে সমাহিত করা হতো। বন্ধুরা, প্রাচীন মিশরীয়রা পরকালে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত মৃত্যুতে জীবন শেষ হয় না। মৃত্যুর পরে ব্যক্তির আত্মা আন্ডারওয়ার্ল্ডে ভ্রমণ করে, যেখানে এটি দেবতাদের দ্বারা বিচার করা হয়। যারা ভালো জীবনযাপন করেছে তারা পরকালে অমর হয়ে থাকবে। এই পরকালের প্রস্তুতির জন্য ফারাওরা রাজত্ব করার সময় নিজেদের জন্য সমাধি তৈরি করতেন। প্রচুর পরিমাণে খাদ্য, গহনা, আসবাবপত্র, জামাকাপড় পিরামিডে ফেরাউনের সাথে সমাহিত করা হতো, যাতে সেগুলি পরবর্তী জীবনে ব্যবহার করা যেতে পারে। অনেকে মনে করেন তারা মারা যাওয়ার পর তাদের মৃতদেহ মমি করা হয়েছিল এবং তারপর একটি কাঠের বা পাথরের কফিনে সিল করা হয়েছিল। কিন্তু বিশেষভাবে বলতে গেলে গিজার গ্রেট পিরামিডে এই বিষয়ে কোনো পূর্ণাঙ্গ প্রমাণ পাওয়া যায়নি। তাই মানুষ তাদের নিজস্ব বিকল্প তত্ত্ব নিয়ে আসে। প্রত্নতাত্ত্বিকরা গ্রেট পিরামিডে প্রবেশ করার সময় তারা 3টি ধ্বংসাবশেষ এবং একটি খালি কফিন দেখতে পায়। কফিনটি কুফুর বলে মনে করা হয় এবং এটিকে ঘিরে থাকা ধন সম্পদ প্রত্নতাত্ত্বিকদের কাছে পৌঁছানোর আগে লুট করা হয়েছিল বলে মনে করা হয়। যারা এর সাথে একমত নন তারা উদ্ভট বিকল্প তত্ত্ব নিয়ে এসেছেন। একটি জনপ্রিয় তত্ত্ব হলো গ্রেট পিরামিডে একটি পাওয়ার প্ল্যান্ট যা বিদ্যুৎ উৎপাদন করতে পারে। যারা এই বিশ্বাস করে তারা দাবি করে যে প্রাচীন মিশরীয়রা প্রযুক্তিগতভাবে খুব উন্নত ছিল এবং তারা তখনই শিখেছিল কিভাবে বিদ্যুৎ ব্যবহার করা হয়। এই তত্ত্বের প্রমাণ হিসেবে কিছু প্রাচীন শিল্পকর্ম উপস্থাপন করা হয়। প্রাচীন মিশরীয় মন্দিরের দেওয়ালে এমন শিল্পকর্ম আবিষ্কৃত হয়েছিল যেগুলো এই দাবির সমর্থনে ব্যবহৃত হয় যে তারা একটি আলোক ভাল্ব তৈরি করেছিল। তারা বলে যে মিশরীয়রা এটি আবিষ্কার করেছিল, তবে পরে প্রযুক্তিটি একরকম হারিয়ে গিয়েছে। আমি মনে করি যখন কোনো বিষয়ে যথেষ্ট প্রমাণের অভাব থাকে তখন এই ধরনের ষড়যন্ত্র তত্ত্বগুলি বানানো হয়। কিন্তু ষড়যন্ত্র তত্ত্বগুলি প্রায়শ এত উদ্ভট হয় যে সেগুলোর কোনো যৌক্তিক অর্থ থাকে না। যদি প্রাচীন মিশরে আলোর ভাল্ব বিদ্যমান ছিল তাহলে কেন আমরা এটি প্রমাণ করার কোনো প্রমাণই পাই? আমরা জানি যে পিরামিডটি 20 বছরের মধ্যে সম্পূর্ণ হয়েছিল। যদি 20,000 জন মানুষ এইভাবে প্রতিটি পাথর পরিবহন করে তাহলে প্রতি 3 মিনিটে একটি পাথর স্থাপন করা প্রয়োজন, সারা বছর ধরে প্রতিদিন। এটা খুবই অবাস্তব মনে হয় যে তারা এত দ্রুত কাজ কিভাবে করবে। বন্ধুরা, এই কারণে এটি আজও একটি রহস্য। উভয় তত্ত্ব যুক্তিসঙ্গত মনে হয় কিন্তু তারা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে না ঠিক কী ঘটেছিল। আপনি কি জানেন পিরামিডগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে দিক নির্দেশগুলি ঠিক উত্তর, পূর্ব, দক্ষিণ এবং পশ্চিমের দিকে নির্দেশ করে? এটা কিভাবে হতে পারে? তখন কম্পাস ছিল না, জিপিএসের মতো আধুনিক প্রযুক্তি নেই। মিশরীয়রা কিভাবে এত উচ্চ স্তরের নির্ভুলতা অর্জন করতে পারে?
কিছু লোক দাবি করে যে পিরামিডগুলি এলিয়েনের দ্বারা নির্মিত হয়েছিল, কারণ তারা বিশ্বাস করে যে এটি মানুষের পক্ষে তৈরি করা সম্ভব ছিল না। আমার মতে এই ধরনের তত্ত্ব বৈজ্ঞানিক চিন্তার নীতির বিরুদ্ধে যায়। যখন আমরা কোনো কিছু খুঁজে পাই না, তখন কোনোভাবে উত্তর নিয়ে আসার এটি শর্টকাট পদ্ধতি। আমরা যে তত্ত্বগুলো জানি তা স্বীকার করা এবং তারপরে আমরা যা জানি না তা পরিষ্কারভাবে বর্ণনা করা ভালো, যাতে পরবর্তী প্রজন্মের প্রত্নতাত্ত্বিক ইতিহাসবিদরা সেগুলো নিয়ে গবেষণা চালাতে পারেন এবং সম্পূর্ণ সমাধান বা ব্যাখ্যা আবিষ্কার করতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।